আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে এই সুন্দর ছোট্ট বেবিটার ড্রেসটা সেলাই টিউটোরিয়াল দেখিয়ে দিব। আমি যেহেতু ড্রেসটা মেকিং করার সময় কোনো ভিডিও করিনি, সো আমি আপনাদেরকে ড্রেসটার মেকিং ভিডিও দিতে পারবো না। বাট আমি সেলাই টিউটোরিয়ালটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ছোট্ট বেবিদের জন্য এমন সুন্দর করে সেলাই করতে পারেন। তো এই ড্রেসটার যেহেতু কোনো নির্দিষ্ট অর্ডার ছিল না, যে কোনো ডিজাইন, সো আমি আমার ইচ্ছে মতো পুরোটাই একেবারে আমার ইচ্ছে মতো করেছি। আমি আঁকিয়েছিলাম একরকম, বাট সেলাই করতে গিয়ে অন্যরকম করে ফেলেছি। জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো আমার মনে হলো এইটার যেহেতু সেলাই ভিডিওটা করে ফেলেছি, সেহেতু আপনাদের সাথে শেয়ার করি। এই ড্রেসটা কিন্তু অনেক ছোট্ট একটা বেবির জন্য। এত বেশি ছোট বেবির কাজ আমি এর আগে কখনোই করিনি, এটা আমার ফার্স্ট টাইম কাজ করা। তো অনেক আগ্রহের সাথে কাজটা করছিলাম। আমার এইটুকু জাস্ট যতটুকু সেলাই করছি এইটুকু ভিডিও আপনাদেরকে দেখাতে তো মানে কতটাই কম টাইম লাগছে, বাট আমি জাস্ট এইটুকুই সেলাই করেছি আধা ঘন্টা, মানে আধা ঘন্টা আমার সময় লেগে গিয়েছে। তো যাই হোক, যখনই আপনি অনেক সুন্দর করে কাজটা করতে চাইবেন বা ফিনিশিং ভালো আনতে চাইবেন, তখন আপনাকে কাজে অবশ্যই একটু বেশি সময় দিতে হবে, এছাড়া কখনোই পসিবল হবে না। তাছাড়া আপনি যদি অনেক দ্রুততার সাথে কাজ করতে চান, তাহলে কিন্তু কাজ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, এখানে কিন্তু আমি ফুলের জন্য সাদা কালার সুতাটা ইউজ করেছি। আমার কাছে মনে হচ্ছিলো সাদা সেলাইটা দিলে বেশি বেটার লাগবে। আসলে যেহেতু বাচ্চার ড্রেস আর একেবারে কতটা সোবার একটা কালারের ড্রেস দেখতে পাচ্ছেন, তো আমিও খুব সোবার একটা কম্বিনেশনে করতে চেয়েছি। আমি কিন্তু ডাল পাতার জন্য সেদ্ধ জলপাই সুতাটা ইউজ করেছি, আর ফুলে আমি এটা সাদা রঙের সুতা দিয়েছি। লেসগুলোতে দেখতে পাচ্ছেন সাদা রঙের লেস করে দিয়েছি। আর আমি কিন্তু সেলাই শাটিং ভরাট দিয়ে ফুলটা সেলাই করেছি। আর ডাল পাতাগুলো কিন্তু ডাল দিয়ে ডাল সেলাই করেছি, ডাল ফোর দিয়েছি ডালে। আর পাতাগুলো খেজুর পাতা রেখেছি। আপনারা যারা একটু একটু সেলাই পারেন তারাই কিন্তু দেখলে এটা এমনিতেই করতে পারবেন। এটা বলে দেওয়ার কিছু নেই। আসলে আমরা সেলাই বা কাজ সবাই সুন্দর করেই পারি, বাট কেউ ধৈর্যের সাথে করি আর কেউ ধৈর্যের সাথে করতে চায় না। এটাই হলো আমাদের ভিতরে তফাৎ। তো আপনি যদি চান সুন্দর করে একটা কাজ করতে, তো অবশ্যই একটু ধৈর্য দেওয়া লাগবে। তাহলে দেখবেন আপনার বেবির জন্য আপনি নিজেই এরকম কিউট কিউট ড্রেসগুলো মেক করতে পারবেন। তো এ তো আমার ফুলটা সেলাই হয়ে গিয়েছে। আমি কিন্তু ফুলের ডিজাইনটা এভাবেই রেখেছি আধা আধা করে। এবারে মাঝে কিন্তু আমি হলুদ রঙের সুতা দিয়ে গিট ফোর দিয়ে দিচ্ছি। এটাকে গিট সেলাই বলে। এটা দিয়ে কিন্তু আমি পুরোটা ফাঁকাটা, মাঝখানে যে পুরো ফাঁকাটা আছে এটা পুরোটাই কাভার করে দিব এই গিট সেলাইয়ের মাধ্যমে। তো যাই হোক, আপনারা ড্রেসটা দেখতে থাকুন আর কেমন লেগেছে আমাকে জানাবেন। যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। তো যাই হোক, এবারে আমার কিন্তু ফুলের মাঝখানটাও করা হয়ে গিয়েছে। এবারে আমি আপনাদেরকে ডাল পাতায় যে ফুলগুলো দিব সেটা দেখিয়ে দিচ্ছি। আমি আসলে নিজেও ঠিক করতে পেরেছিলাম না যে আমি কী দিব, কী সেলাই দিব বা কী ফুল দিব। আমি জাস্ট ডাল আর পাতাগুলো আঁকিয়েছিলাম। পরবর্তীতে মনে হলো গিট সেলাই দিয়েই ফুলটা করে দিই, হয়তো ভালো লাগবে। বাট আমার কোনো আইডিয়া ছিল না যে কতটা ভালো লাগবে। বাট যখন করার পরে আপনাদের এতগুলো মানে লাইক পেয়েছি, তখন আমার অনেক ভালো লাগছিল। এছাড়াও আমার আশেপাশে যারা ছিলেন সবাই খুব পছন্দ করেছে ডিজাইনটা। আর যার জন্য মেক করা ড্রেসটা, সে বেসিক্যালি তার বাসার লোকজন তারা অনেক বেশি পছন্দ করেছে আমার এই কাজটা। এই জন্য আমার খুব ভালো লেগেছে। যদিও কাজটার কোনো নির্দিষ্ট অর্ডার ছিল না, আমার নিজের ইচ্ছায় আমার নিজের ইচ্ছা মতো কম্বিনেশনে করা, বাট ওনারা অনেক পছন্দ করেছেন। আর আমার এইরকম কাজগুলো করতে বেশি ভালো লাগে, যেটাতে আমাকে কোনো বাধা ধরা নিয়ম দেওয়া থাকে না, আমাকে নিজের মতো করে করে দিতে বলা হয়। সেই কাজগুলো একটু বেশি আগ্রহের সাথে আমি করে থাকি। তো যাই হোক, এই বেবি ড্রেসটা কিন্তু আমি নিজেই মেক করেছি, একেবারেই পুরোটাই নিজে নিজে করেছি, কোনো কর্মীকে দেইনি। তো অনেক বড় হয়ে যাবে ভিডিওটা দেখাতে গেলে, সেই জন্য সব সেলাইগুলো দেখাইনি। শর্টসের মাধ্যমে আমি অবশ্যই আপনাদেরকে সব পুরোটার ভিডিও দেখিয়ে দিব। আর এ তো দেখুন আমার ড্রেসটা মেক হওয়ার পরে এরকম হয়েছিল, অনেক কিউট। যদিও আমার ক্যামেরার কারণে মেবি জানি না কালারটা খুব একটা ভালো আসছিল না, বাট শর্টসে বোঝানোর চেষ্টা করেছি। আর এখানে দেখুন ড্রেসটা কেমন করে করে দিয়েছি। আমি কিন্তু এখানে একটা পকেট তৈরি করে দিয়েছি, আর এটা রিয়েল পকেট, এখানে চাইলে কিন্তু রাখতে পারবে। আর এই তো দেখুন সুন্দর করে প্রজাপতিগুলো দিয়ে দিয়েছি, আমার অনেক ভালো লাগছিল। আর আমি বাদবাকি যে সেলাইগুলো আপনাদেরকে দেখানো বাদ রাখলাম, ওগুলো কিন্তু আমি শর্টসের মাধ্যমে দেখিয়ে
দিয়েছি, আপনারা চাইলে সেখানে দেখতে পারেন। আর কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, এতক্ষণ আমার সাথে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি আপনারা কোনো কিছু অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে কিন্তু অল টাইম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকে, সেখান থেকে আপনারা চাইলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।